দেখো বন্ধুরা, ত্রিপুরার ভিতরে কত মেধা আছে। একটা হেলিকপ্টার অব্দি বানাই লাইলো বাড়ির বয়া। আমার দীপ্তনু ভাই। তো দীপ্তনু ভাইরে জিজ্ঞাসা করবো এটা কি মকসদে কি কারণে বানাইছে। তো দীপ্তনু ভাই, তুমি যে এটা বানাইছো কি কারণে বানাইছো? প্রথমত এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় একটা স্বপ্ন। এটা বানানোর একটা উদ্দেশ্য, আমার রাজ্যরে এটা আমি রিপ্রেজেন্ট করতে চাইতেছি। রিপ্রেজেন্ট করতে চাই। হ্যাঁ, রিপ্রেজেন্ট করতে চাইতেছি। এখনো কাজ সম্পূর্ণ হয়েছে না। 100% কাজ সম্পূর্ণ হইলে এটা আমি আমার রাজ্যরে গিফট হিসেবে দেওয়ার লেগে তৈরি করতেছি। তো তোমরা সবাই শুনছো দীপ্তনু ভাইয়ের মুখ থেকে যে এটা হ্যাঁ লাইফের সবচেয়ে বড় একটা স্বপ্ন, আর এটা বানাইতেছে এই কারণে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করার লাগে। আচ্ছা দীপ্তনু ভাই, এই যে তুমি তোমার স্বপ্নের প্রজেক্টটা করছো, হ্যাঁ, এখন তুমি এটা লইয়া আমাদের মুখ্যমন্ত্রীর কাছে কি এরকম মেসেজ দিবা? দীপঙ্কর ভাই, কি কইতাম, এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় একটা স্বপ্নের প্রজেক্ট। তো এটা আমি সাকসেস করতে যাই, সেটা আমার কাছে যতটুকু টাকা পয়সা ছিল ততটুকু টাকা পয়সার পেছনে ইনভেস্ট করছি। যে 100% কাজটা সাকসেস দিতে যায় সেটা দরকার, অতটুকু টাকা পয়সা আমার কাছে আর নাই। তো সরকারের কাছে একটাই বার্তা আমার মেসেজ দেওয়ার থাকবো, যদি আমারে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করে, তাইলে আমি এটা 100% সাকসেস করতে পারলাম, তাইলে আমার স্বপ্নটা পূরণ করতে পারলাম। তো পূরণ করার পরে যেদিন এটা সম্পূর্ণ কাজ পরিপূর্ণ হয়ে যাবে তখন আমি আমার রাজ্য সরকারের কাছে গিফট হিসাবে হ্যান্ড ওভার করে দেব। আমি শিওর দীপ্তনু ভাই, তুমি যে স্বপ্নটা দেখেছো অবশ্যই তোমার স্বপ্নটা 100% পুরা হবে। কারণ আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তথা শ্রদ্ধেয় ডক্টর মানিক শাহ, উনি প্রচুর মানুষের, প্রচুর ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ করেছেন। তো আমি গ্যারান্টেড আপনি যে স্বপ্নটা দেখেছেন অবশ্যই আপনার স্বপ্নটা পূরণ হবে। বর্তমান সমাজে এই ডিজিটাল যুগের মধ্যে এই যে গরিব ঘরের এই মেধার ছেলেটা একটা অত্যাধুনিক একটা হেলিকপ্টার তৈরি করার জন্য এই প্রজেক্টের মধ্যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন, এটা অন্য কোনো স্টেটের ঘটনা নয়, এটা আমাদেরই ত্রিপুরা রাজ্যের ঘটনা। একটা গর্বের বিষয় যে আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেরাও অনেক মেধা। উনার বাড়িটা হচ্ছেন সিপাহীজলা ডিস্ট্রিক্ট মেলাগড়, এবং উনার গ্রামের নাম হচ্ছে মেলাগড় পুয়াংবাড়ি। সো অসংখ্য ধন্যবাদ ওই ছেলেটাকেও, পাশাপাশি যারা ওকে সাহায্য করছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আমার ভিডিওটা আপনারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট নাই করেন, লেকিন শেয়ার করবেন আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর কানে গিয়ে যাতে পৌঁছাতে পারে, এবং এই ছেলেটা গরিব ঘরের মেধা ছেলেটা যাতে একটু সাহায্য পায় আমাদের সরকারের কাছ থেকে। সো ওকে, বাই।